ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করছে আন্দোলনকারীরা। ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এবং শপথ গ্রহণের দাবি জানাচ্ছে তারা। গত কয়েকদিন ধরে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে বিক্ষোভকারীরা। তাদের দাবি ইশরাককে দ্রুত সময়ের মধ্যে শপথ গ্রহণ করাতে হবে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে যে শপথ নিয়ে তালবাহানা চলবে না, ইশরাক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, সব বিভিন্ন স্লোগান দিচ্ছে। দর্শক একটু জানিয়ে রাখতে চাই, সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর নগর ভবনের সামনে তারা জড়ো হয়েছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা। অর্থাৎ ইশরাক হোসেনকে যতক্ষণ পর্যন্ত শপথ গ্রহণ না করানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে, এমনটি জানাচ্ছেন বিক্ষোভকারীরা। একটু জানিয়ে রাখতে চাই, বিক্ষোভের কারণে সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা, যার কারণে কিন্তু এই সড়কটি দিয়ে যে যানবাহন চলাচল করতো সেটি কিন্তু সম্পূর্ণ বিঘ্ন ঘটেছে। অর্থাৎ এই মুহূর্তে যান চলাচল ব্যাহত হচ্ছে, এমন দৃশ্য আপনারা দেখছেন। একটু জানিয়ে রাখতে চাই যে আপনাদেরকে যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সকাল থেকে জড়ো হচ্ছিলেন রাজধানীর নগর ভবনের সামনে। আদালতের রায়ের পরও এখন পর্যন্ত কেন, গ্যাজেট প্রকাশের পরও এখন পর্যন্ত কেন ইশরাককে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো না, এমন দাবিতে কিন্তু তারা বিক্ষোভ করছে। এবং তারা যেমনটি বলছে যে এই বিক্ষোভ আজকে ৪র্থ দিনের মতো চলমান রয়েছে। যতদিন পর্যন্ত ইশরাক হোসেনকে শপথ গ্রহণ না করানো হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে, এমনটি কিন্তু জানাচ্ছে। দর্শক যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়া শুরু করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ৪র্থ দিনের মতো নগর ভবন এর সামনে বিক্ষোভ করছেন জনমানুষ। এই মুহূর্তে আপনারা দেখছেন যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা জড়ো হচ্ছে রাজধানীর নগর ভবনের সামনে, এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা। অর্থাৎ যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, সেই দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছে হাজারো মানুষ। গতকাল নগর ভবন থেকে সচিবালয় লং মার্চ পালন করেছে আন্দোলনকারীরা। একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনের সামনে স্লোগান ও মিছিলে জড়ো হচ্ছে সমর্থকরা। ইশরাক সমর্থকরা ডিএসসিসির প্রধান কার্যালয়ের নগর ভবনের সামনে সকাল থেকে অবস্থান নিতে দেখা গিয়েছে বিক্ষোভকারীদের। মূল ফটক বন্ধ থাকায় তারা বাইরে অবস্থান করে ইশরাকের শপথ গ্রহণের বিলম্বের প্রতিবাদ জানান। বিক্ষোভের তারা স্লোগান শপথ নিয়ে তালবাহানা চলবে না, অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই জনতার মেয়র ইশরাক ভাই, আর কোনো নিয়ম নেই। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির ইশরাক হোসেনকে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলেনুর তাপস মেয়র নির্বাচিত হন। গত 27 মার্চ ট্রাইব্যুনালের রায়ে তাপসের বিজয়ী বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। গত 22 এপ্রিল গ্যাজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। এখন আপনারা যেমনটি দেখছেন যে ইশরাককে মেয়র হিসেবে শপথ পাঠ করাতে সময় বেঁধে দিলেন ইশরাক। আপনাকে জানিয়ে রাখতে চাই যে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে গতকাল ইশরাক হোসেন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিলেন সন্ধ্যাবেলায় তিনি। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে ইশরাক হোসেনের সমর্থকরা। তারা নগর ভবনের মোট 65টি তালা লাগিয়েছেন বলে জানা গিয়েছে গতকাল। এতে নগর ভবন থেকে সেবা সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আজ ৪র্থ দিনের মতো ইশরাক হোসেনকে মেয়র পদে না বসানোর প্রতিবাদে বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিক্ষোভ কর্মসূচি থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুবক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও তার সচিব রেজাউল মাকসুদকে অবাঞ্ছিত ঘোষণা করে এবং আসিফ মাহমুদ ভুঁইয়ার পদত্যাগ দাবি করছে তারা। এখান থেকে
বিভিন্ন স্লোগান দিচ্ছে। যে সকল বিক্ষোভকারী রয়েছে তারা সকাল থেকেই এমন খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর নগর ভবনের সামনে এসে জড়ো হতে থাকে তারা। এখন আপনারা যেমন দৃশ্য দেখছেন যে স্লোগানে স্লোগানে সকলেই একসাথে মুখর হয়ে আছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে শপথ গ্রহণ না করানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এমন আন্দোলন চলমান থাকবে, এমনটি কিন্তু জানাচ্ছে তারা। আমরা আছি তোমার সাথে, তুমি নগরবাসী তোমার সাথে, ঢাকাবাসী তোমার পাশে। কৃষক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়িয়ে নাই, কৃষক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়িয়ে নাই। দর্শক জানিয়ে রাখতে চাই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসির নির্বাচিত মেয়র হিসেবে শপথ পাঠ করানোর ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। এ ব্যবস্থা নিতে আগামী 1 মাস সময় বেঁধে দিয়েছেন তিনি। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আহ্বান জানান সরকারের প্রতি। দর্শককে জানিয়ে রাখতে চাই আগে সন্ধ্যা 6:30 পরিস্থিতি এবং নিজের অবস্থান পরিষ্কার করতে প্রেস ক্লাবের 3য় তলায় এই সংবাদ সম্মেলনে ডাক দিয়েছিলেন ইশরাক হোসেন। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের প্রধান ফটকে তালা দলিল দিয়েছিলেন গতকাল ইশরাক হোসেন। আজকে 4র্থ দিনের মতোই আন্দোলন চলমান রয়েছে। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলমান থাকবে, এমনটি কিন্তু জানিয়েছেন তারা। যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। দর্শক একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে প্রথম পদকটিতে তালার কারণে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভকারীরা রাস্তায় অর্থাৎ নগর ভবনের সামনের সড়কে অবস্থান নিয়েছে, যার কারণে কিন্তু যেই গোলাপশাহ মাজার থেকে বঙ্গবাজারের যে সকল রোড দিয়ে যাতায়াত অর্থাৎ যে যানবাহনগুলো চলাচল করবে সেটি কিন্তু ব্যাহত হয়েছে। এই মুহূর্তে সম্পূর্ণ যানবাহন বন্ধ রয়েছে দুই জায়গা থেকে। আপনারা এমন দৃশ্য দেখছেন, যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। তোমার সাথে শপথ দিয়ে চলবে না, চলবে না, চলবে না, শপথ দিয়ে চলবে না, চলবে না, চলবে না, শপথ দিয়ে চলবে না, চলবে না, চলবে না, শপথ দিয়ে চলবে না। লড়াই 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 চাই, বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকে রাজধানীর নগর ভবনের সামনে আসতে শুরু করেন তারা। এই মুহূর্তে আপনারা যেমন দৃশ্য দেখছেন যে তারা যেমনটি দাবি জানাচ্ছে যে ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করাতে হবে দ্রুত সময়ের মধ্যে। আজকে 4র্থ দিনের মতো রাজধানীর নগর ভবনের সামনে এই আন্দোলন চলমান রয়েছে।